ওয়েলকাম এভরিওয়ান টু জেন স্টাডি বাংলা। আজকে তোমাদের জিওগ্রাফি প্র্যাকটিস সেট 2 করাবো। আগের জিওগ্রাফি প্র্যাকটিস সেটটা তোমরা অনেকেই দেখেছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। দেখো, জিওগ্রাফি অ্যাকচুয়ালি তোমাদের একটু ডিটেলস পড়ানোর জন্য আমি একটা পিডিএফ রেডি করছি, যেটা ন্যাশনাল পার্কের উপর হবে। সেই পিডিএফটা একটু বানাতে একটু লেট হচ্ছে, কারণ তোমরা যখন ভিডিওটা আসবে তখন তোমরা খুব ভালো করে দেখে বুঝে যাবে যে কেন এতটা লেট হলো। তোমাদের জন্য একটা বেস্ট কন্টেন্ট তৈরি করা হচ্ছে। তো আপাতত তোমাদের প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি। তো চলো, আজকে প্র্যাকটিস সেট 2 হবে। তোমাদের এই প্র্যাকটিস সেটটা মিসলিনিয়াস এবং ক্লার্কশিপ সহ যে কোনো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেন দেখে নিই। এবং পিডিএফের জন্য পিডিএফ কোথায় পাবে আমি লাস্টে তোমাদের বলে দেবো। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেন কি বলেছে, ইন্দোরকিলা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? ইন্দোরকিলা জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে অবস্থিত। যারা প্রিমিয়ার দেখছো তারা অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, ইন্দোরকিলা জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে অবস্থিত। হিমাচল প্রদেশে আর কি জাতীয় উদ্যান আছে? এখানে আমি কিছু জাতীয় উদ্যান আলোচনা করছি, কিন্তু সেই ভিডিওটাতে, যে ভিডিওটা আসবে খুব তাড়াতাড়ি, সেই ভিডিওটা তোমরা কন্টেন্টটা দেখলেই বুঝতে পারবে যে কন্টেন্টের ওপর কতটা পরিশ্রম করেছি আমি। ঠিক আছে, তো একদম পুরো ভারতের যত জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক আছে সবগুলো সেই ভিডিওতে পেয়ে যাবে। ঠিক আছে, একদম ভালো করে তোমাদের কীভাবে মনে থাকবে সেই ভিডিওতে পুরোপুরি বলা থাকবে। ঠিক আছে, তো হিমাচল প্রদেশে অবস্থিত এবং হিমাচল প্রদেশে আর কি জাতীয় উদ্যান আছে সেসব হলো গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। আর কি আছে খুব ইম্পর্টেন্ট, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। পিন ভ্যালি ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এই প্র্যাকটিসটা কিছু কঠিন কোশ্চেন থাকবে, কিছু সোজা কোশ্চেন থাকবে। ঠিক আছে, নাম্বার 2 বলেছে, লোকেরা যখন পণ্য ও পরিষেবাদি তৈরিতে নিযুক্ত থাকে তখন তারা নিযুক্ত আছে অর্থনৈতিক কার্যকলাপ, ইকোনমিক্স অ্যাক্টিভিটিতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, অরণ্য গবেষণা কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত? অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুনে অবস্থিত, ফরেস্ট রিসার্চ সেন্টার। আচ্ছা, গুয়াহাটিতে কি আছে? গুয়াহাটিতে চা গবেষণা কেন্দ্র। নেক্সট, ভারতের বেশিরভাগ ক্রান্তীয় ঘূর্ণিঝড় থেকে উদ্ভূত হয়, মানে কোথা থেকে উদ্ভূত হয়? বেশিরভাগ ক্রান্তীয় ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর থেকে উদ্ভূত হয়। তোমরা দেখো যে আমাদের পশ্চিমবঙ্গে যেসব ঘূর্ণিঝড় আসে বেশিরভাগই উৎপত্তি হলো বঙ্গোপসাগরে। তো ক্রান্তীয় ঘূর্ণিঝড় উদ্ভূত কোথায় হয়? বঙ্গোপসাগরে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যটিকে বিশ্বের বাজ পাখির রাজধানী বলা হয়েছে? বাজ পাখির রাজধানী বলা হয় নাগাল্যান্ডকে। আচ্ছা, নাগাল্যান্ডের রাজধানী কি? কোহিমা। নাগাল্যান্ডের বর্তমান সিএম কে আছে? নেফিউ রিও। এবং বর্তমান গভর্নর কে আছে? রিসেন্ট খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা লা গণেশন। ঠিক আছে, মহারাষ্ট্র থেকে নিচের কোন নদীর উৎপত্তি হয়েছে? মহারাষ্ট্র থেকে নিচের কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে। দেখো, কৃষ্ণা নদীর যেসব উপনদী আছে সেগুলো একটু বলে দিই। আচ্ছা, আগে বলে দিই যে মহারাষ্ট্রের মহাবালেশ্বর পর্বত থেকে উৎপত্তি হয়েছে, মহাবালেশ্বর পর্বত থেকে। ঠিক আছে, এখন উপনদীগুলি কি আছে?
উপনদীগুলি খুব ইম্পর্টেন্ট। উপনদীগুলো হলো ভীমা, মুসি, তুঙ্গভদ্রা এবং কয়না। এই ইম্পর্টেন্ট। তুঙ্গভদ্রা সব থেকে লংগেস্ট, ঠিক আছে, সব থেকে বড় উপনদী কৃষ্ণার। নেক্সট, আখের ছোবড়া থেকে কাগজ উৎপন্ন হলে কী ধরনের উপযোগ সৃষ্টি হয়? রূপগত উপযোগ সৃষ্টি হয়, ঠিক আছে, অপশান এ। নেক্সট, জাতীয় গণিত দিবস কবে উদযাপন করা হয়? জাতীয় গণিত দিবস 22শে ডিসেম্বর উদযাপন করা হয়। নেক্সট কোশ্চেন বলেছে, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন দেশের সহায়তায় তৈরি হয়েছে? দেখো, এই স্টিল প্ল্যান্টগুলো এই কোন কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে, এই সব কিন্তু খুব ইম্পর্টেন্ট, এক্সামে খুব আসে। তো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কার সহযোগিতায় গড়ে উঠেছে? ব্রিটেন, বা এক্সামে তোমাদের ইউকেও থাকতে পারে, ইউকে। রাশিয়ার সাথে কোন কোন স্টিল প্ল্যান্ট যুক্ত আছে? ভিলাই, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ভিলাই, তারপর বোকারো এবং বিশাখাপত্তনম। ভিলাই স্টিল প্ল্যান্ট, বোকারো স্টিল প্ল্যান্ট এবং বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট, এই তিনটি রাশিয়ার সহযোগিতায় তৈরি হয়েছে। নেক্সট, পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হলো, আচ্ছা এখানে একটা অপশন নেই, সেটা হলো জিন্দাগারা, লিখে দিচ্ছি, জিন্দাগারা। ঠিক আছে, এই যে জিন্দাগারা, এটা হলো পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ, 1690 মিটার উচ্চতা। ঠিক আছে, সর্বোচ্চ শৃঙ্গ। দেখো, কোনো কোনো জায়গায় মহেন্দ্রগিরিও থাকতে পারে, কিন্তু মহেন্দ্রগিরি অপশন হবে না। জিন্দাগারা রাইট অ্যান্সার, জিন্দাগারা রাইট অ্যান্সার তোমাদের। পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কি? পশ্চিম ঘাটের কংসুবাই, কংসুবাই। নেক্সট, ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামে প্রবেশ করেছে? খুব সোজা কোশ্চেন, তোমরা ছোটোর থেকে এই কোশ্চেন পড়ে আসছো, এটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। শরাবতী নদী কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? শরাবতী নদী কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? কর্ণাটকের উপর দিয়ে শরাবতী নদী প্রবাহিত হয়েছে। ঠিক আছে, দেখো, আচ্ছা ওটা তো আগেই বলে দিয়েছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম সৌরশক্তির উৎপাদন কেন্দ্র সাম্প্রতিককালে কোন দেশে খোলা হয়েছে? আচ্ছা, এখানে কিছু একটা ছিল, ছাড়ো এটা। সাম্প্রতিককালে কোথায় খোলা হয়েছে? স্পেনে, স্পেনে খোলা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন হিমবাহ, অপশন ডি। যারা প্রিমিয়ার দেখছো তারা একটু তাড়াতাড়ি কমেন্ট করার চেষ্টা করবে।
সিয়াচেন হিমবাহ। সিয়াচেন হিমবাহর লেন্থ কত? 75 কিলোমিটার। দেখো এই সিয়াচেন হিমবাহ, এটা নর্মাল কোশ্চেন, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি, এটা নর্মাল কোশ্চেন, সোজা কোশ্চেন। কিন্তু এই কোশ্চেনটাই যদি একটু ঘুরিয়ে দেয় যে ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন কোন রেঞ্জে অবস্থিত, তখন তোমরা ঘাবড়ে যাবে যে কোশ্চেন কঠিন হয়েছে। কোন রেঞ্জে অবস্থিত? কারাকোরাম, কারাকোরাম রেঞ্জে অবস্থিত। ঠিক আছে, নেক্সট, নিচে দেওয়া কোন খালটি পশ্চিমবঙ্গে অবস্থিত? পশ্চিমবঙ্গে অপশান সি, ইডেন খাল অবস্থিত। ইডেন গার্ডেন ভেবে আবার কেউ ইডেন খাল এরকম ভেবো না, এটা টোটালি আলাদা। মানে ইডেন ক্যানাল, এটা হলো দামোদর রিভারে, দামোদর রিভারে, ঠিক আছে, দামোদর রিভারে কোন জেলায় আসছে? এটা হলো বর্ধমান জেলায় আছে। বর্ধমান জেলায় আছে। ঠিক আছে, কেউ আবার ইডেন খাল ভেবে কলকাতায় লিখে দিও না, অপশন কিন্তু কলকাতাও থাকতে পারে, ইডেন খাল কোথায় অবস্থিত এরকমও থাকতে পারে, কলকাতা থাকলে অবশ্যই দিও না, সেটা বর্ধমানে অবস্থিত। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি? পৃথিবীর বৃহত্তম মালভূমি হলো পামির মালভূমি, অপশন বি। নেক্সট, নিম্নলিখিত কোন স্থানটি ভারতের ইকোলজিক্যাল হটস্পট বলা হয়? ইকোলজিক্যাল হটস্পট পশ্চিম ঘাটকে বলা হয়। নেক্সট, পশ্চিমবঙ্গে কয়টি দেশের সাথে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? পশ্চিমবঙ্গে 3টি দেশের সাথে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। 3টি দেশ কি কি তোমাদের বলে দিচ্ছি। 3টি দেশ: বাংলাদেশ, নেপাল, ভুটান। এই 3টি দেশের সাথে ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে পশ্চিমবঙ্গের, ঠিক আছে, এবং এর মধ্যে সবথেকে বড় হলো বাংলাদেশের সাথে ইন্টারন্যাশনাল বর্ডার, ঠিক আছে। নেক্সট, সৌরজগতের সবথেকে উজ্জ্বল গ্রহ কোনটি? যারা প্রিমিয়ার দেখছো কমেন্ট করো তাড়াতাড়ি। সৌরজগতের সবথেকে উজ্জ্বল গ্রহ ভেনাস। কেউ কেউ হয়তো মার্কারি দিতে পারো, কিন্তু মার্কারি অপশন হবে না, ভেনাস সবথেকে উজ্জ্বল গ্রহ। নেক্সট, নিচের কোন নদীটি বদ্বীপ তৈরি করেনি? এটা বদ্বীপ হবে, বদ্বীপ তৈরি করেনি। তাপ্তি, তাপ্তি নদীটি বদ্বীপ তৈরি করেনি। দেখো তাপ্তি কোথার থেকে উৎপন্ন হয়েছে? একটা মহাকাল পর্বত আছে, তোমরা জানো, একটা মহাদেব পর্বত আছে। এই মহাকাল পর্বত থেকে নর্মদা নদী এবং মহাদেব পর্বত থেকে তাপ্তি নদী। তাপ্তি বা তাপি, ঠিক আছে। এই যে তাপ্তি নদী, এই তাপ্তি নদীর কী কী উপনদী আছে একটু বলে দিই। উপনদীগুলো হলো পূর্ণা, শিপ্রা। পূর্ণা, শিপ্রা এগুলো হলো উপনদী। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য কোনটি? আগে আমরা দেখলাম প্রতিবেশী দেশ কোনটি, এবার প্রতিবেশী রাজ্য। প্রতিবেশী রাজ্য হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, অপশন বি। কয়টি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গ তার
রাজ্য বর্ডার আছে, রাজ্য বর্ডার তো না, মানে আশেপাশে কয়টি প্রতিবেশী রাজ্য আছে? 5টি আছে। সেটা কি কি? বিহার, তারপর ঝাড়খণ্ড এখানেই আছে, অসম, উড়িষ্যা এবং আরেকটা আছে সিকিম। এই 5টা রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য। নেক্সট, UIDAI তোমাদের আধার কার্ড। এটা কত সালে চালু হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল? 1909 সালে। কেউ হয়তো 1910ও ভাবতে পারো, কিন্তু রাইট অ্যান্সার 1909 সালে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, আধারের পুরো নামটা বলে দিচ্ছি, মানে সরি, UIDAI এর পুরো নামটা বলে দিচ্ছি। ইউনিক, এক মিনিট, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? এরপরে কিছু কিছু সোজা কোশ্চেনই পাবে তোমরা। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা দক্ষিণ 24 পরগনা। তাহলে ক্ষুদ্রতম কোনটা? ক্ষুদ্রতম হলো কলকাতা। নেক্সট, হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প কোনটি? হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প পাট শিল্প। অপশন ডি। নেক্সট, বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? বিশ্ব জল দিবস পালন করা হয় 22শে মার্চ। সরি, অপশন ডি, 22শে মার্চ। নেক্সট কোশ্চেন, নিম্নে উল্লেখিত রাজ্যগুলির মধ্যে কোনটি শিল্পে সর্বাপেক্ষা উন্নত? শিল্পে সর্বাপেক্ষা উন্নত রাজ্য হলো মহারাষ্ট্র। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটি মানব উন্নয়ন সূচক সর্বাপেক্ষা কম? সর্বাপেক্ষা মানব উন্নয়ন সূচক কম পুরুলিয়া জেলায়। অপশন ডি, পুরুলিয়া জেলায়। নকরেক জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? নকরেক জাতীয় উদ্যান মেঘালয়ে অবস্থিত। এরপরে কিছু কিছু তোমাদের জাতীয় উদ্যান আছে। গুগামাল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? গুগামাল জাতীয় উদ্যান মহারাষ্ট্রে অবস্থিত। অপশন ডি, মহারাষ্ট্রে অবস্থিত। তোমাদের জন্য প্রথমে বলেছি, লাস্টেও বলছি, জাতীয় উদ্যানের জন্য স্পেসিফিক একটা ভিডিও আসবে, তোমরা অবশ্যই সেটা দেখে নেবে, খুব তাড়াতাড়ি চলে আসবে ভিডিওটা। নেক্সট, নিচের কোন রাজ্যে গালফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক অবস্থিত? গালফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক তামিলনাড়ুতে অবস্থিত। অপশন ডি, তামিলনাড়ুতে অবস্থিত। এই হলো তোমাদের 30টা কোশ্চেন। যারা প্রিমিয়ার দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আজকে এটুকুই। নেক্সট আবার কি প্র্যাকটিস সেট আনবো, কোন টপিকের উপর প্র্যাকটিস সেট আনবো, সেটা তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আর তোমাদের পিডিএফ কোথায় পাবে? পিডিএফের কথা বলে দিচ্ছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম লিঙ্ক,
সেই লিঙ্কে জয়েন করবে, আমাদের টেলিগ্রামে জয়েন করে সেইখানে আমাদের টেলিগ্রামে সব পিডিএফ তোমরা পেয়ে যাবে। প্রতিটা পিডিএফ এবং তার অ্যান্সারগুলো সব সেখানে দেওয়া থাকবে। ঠিক আছে, তো চলো আজকে এটুকুই। নেক্সট আবার আরেকটা প্র্যাকটিস সেট নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ সবাইকে এবং বাই।